বলা নেই একেবারে পুষ্পতা রয়েছে বয়ে শুনছো। আরে চলছো কেন? তোমাকে চাকরি করে খাওয়াবো জানো? আমি ছন্দ কেদিরা শিশু পালন ওঠে আর বসে আমার সঙ্গে চালাকি। আরে আমি আবার তোমার সঙ্গে চালাকি করলাম কোথা? না করলে করেছো। বেরিয়ে যাও পুষ্পতা থেকে। কিরকম কথা? রকমটা এই যে খোঁজ না গেলে আমি তবে ঘাট ধরে মামার তবে আমার নাম ছন্দ। আমি কে জানো? কেন জানবো না? তুমি তো এটা করছো। খুব সাবধান বলে দিচ্ছি, আমি বিদর্ভের মহামান্য রাজপুরোহিত শ্রীযুক্ত তোমার লেজ দেখেই বোঝা গেছে। রাজপুরোহিত কলানিধি শর্মার আবার লেখ। তুমি কলানিধি? নিশ্চয়ই। তোমার বাপের নাম হারানিধি? আর আমার পুত্রের নাম শঙ্করনিধি, আমার বউয়ের নাম ক্ষেমঙ্করী। তোমার ভাই? তুমি আমায় চিনতে পেরেছ? চিনতে পারবো না? আমার নাম ছন্দ। কিন্তু তুমি আমাকে আমার বাড়িতে তো বিদর্ভে ছিল। তোমার বাবা হারানিধি বন্ধুদের সঙ্গে আমার খুব জানা ছিল। আমার বাবা হারানিধি পণ্ডিত রাজপুরোহিত ছিল কিনা তাকে কে না জানে। কিন্তু তুমি রাজপুরোহিত হলে কি করে? কেন হবো না? তোমার বাপের মুখে শুনেছি তুমি তো একটা আকার মুখ্য ছিলে। খুব সাবধান, আমায় মুখ্য করো না বলছি। কেন? কি করবে? আমি তোমায় ভস্ম করে ফেলবো। লাঠি পেটা করবে। কাকে লাঠি পেটা করছে ছন্দ? এই দেখো না দিদিমণি, এই দাদা করছো। ঘটি চোর? কসমিন কালে নই, আমি বিদর্ভের মহামান্য রাজপুরোহিত। কিন্তু আমাদের এখানে কেন? আমাদের বড় যুবরাজ রুক্মের আদেশেই আমি এখানে। কিন্তু তিনি কি কিছু বলে পাঠিয়েছেন? তা বলেছেন বলছি, কিন্তু মহারাজ শিশুপাল ছাড়া আর কারো কাছে বলা নিষেধ। ঠিক আছে ছন্দ, তুমি ওকে দাদার কাছে নিয়ে যাও। তবে আমার চিনতে বাকি নেই। আমার নাম ছন্দ। সেটা দাদাই বুঝবে। যাও তুমি ওকে আমার দাদার কাছে নিয়ে যাও। চল বেটা চল। ওই বিধর্মী যুবরাজ কি বলে পাঠিয়েছেন জানি না। ও কি বলে পাঠিয়েছেন আমি তো আমি জানি। কে তুমি? কি আমি? দাঁড়াও, আমাকে একটু ভাবতে দাও। আচ্ছা তুমি তো চেনিরাজ মানুষ বলে মনেই করে না। কি বলে? দাঁড়াও, আমি মানুষ নই। আমি ওই ভুলে গেলাম। আরে ওকে তোমার উন্মাদ বলে মনে হচ্ছে। তবে কি ও? তুমি ঠিক বলেছ। আমি একটা হয়ে যাচ্ছি। আমি কিছু খেতে দেবো? সত্যি করে বল, তুই এখানে কি করে এলি? এলাম খিদির জ্বালা, বড় জ্বালা। তুমি বাতিল চোখকে তোমার যদি পারে আমায় কিছু খেতে দাও।
তবে তুমিও জেনে রেখো এই দিন থাকবে না, এমন একদিন আসবে যেদিন রাজাদের পিঠে তোমাদের পতাঘাত করে তোমাদের পিঠে মারছে তোমাদের পায়ের তলায়, সেই তারাই মারবে তোমাদের পিঠে পতাঘাত, তাদের পায়ের তলায় নিঃশেষিত হতে হবে তোমাদের। সেদিন সেচুকালের সামনে বাক্যস্ফলন করলে আমি তোর জীবনটাই তোমাদের বন্ধুদাতা এসে গেছে। তারকাপতি কৃষ্ণ কৃষ্ণ, তারকাপতি কৃষ্ণ। এবার তোমাদের পালা, এবার তোমাদের পালা। তুমি এই উন্মাদটাকে চেনো দাদা? সিরিয়াস না, বিদর্ভে ওর বাড়ি ছিল, ওর স্ত্রী ছিল, পুত্র ছিল, যার দেশে কথা। এখন শোন, বন্ধুবর রুকবো দুধ মুখে বলে পাঠিয়েছে। কি বলেছে দাদা? তার ইচ্ছা তার ভগ্নী রুকমিণী পরিগ্রহণ করে। রুক্মিণী? সেই সূত্রে দুধ মুখে সে আমাকে সাধুর আমন্ত্রণ জানিয়েছে। তার আমন্ত্রণ তুমি গ্রহণ করেছো দাদা? তোর মতামত কি অর্চনা? আমার মতামত নিয়ে তুমি কি চলবে? তুই আমার স্নেহের ভগ্নী, তাহলে আমি বলবো ওই রুক্মিণীকে আমার চাই। জানো দাদা, জানো সে তোর প্রীতম পুত্রী একদিন আমাকে অপমান করেছিল, তার প্রতিশোধ আমি নিতে চাই। ওকে আমাকে স্ত্রীর মর্যাদা দিতে হবে না, তাকে দাসী রূপে তুমি প্রাসাদে নিয়ে এসো। যেদিন তুমি নিয়ে এসে ওকে আমার পা টিপতে পারবে, সেদিন আমি তোমাকে দাদা বলে ভাববো। তুমি আবার কি জানাবে? আপনি তাকে স্ত্রীরূপে গ্রহণ করতে পারেন, কিন্তু আমার স্ত্রী কোথায়? তাকে যে ওর কত সেবা করানো কল্পনাও করবে না। তোমার মতো একটা অপদার্থর কথা আমরা শুনতে চাই না। অর্চনা বলে তুমি আমার মুখের দিকে হাত ধরে তাকিয়ে আছো কেন দাদা? তুমি বলো তুমি জোর করে ওর সঙ্গে আমার ঘর মিটে দিলেও ওকে আমি কিছুতে স্বামী বলে ভেবে নিতে পারবো না। ওকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। তোমার উপদেশেও শিশুপাল কোনদিন চলবে না দেখবান। রূপবাহী সাধুর আমন্ত্রণকে অগ্রাহ্য করলেই বুঝে ভালো হয়, তাই না? যা বলতে চাও আমি তা বুঝাই বলছি। বন্ধুবর রূপবাহী দুধকে আমি অবগত হয়েছি। রুক্মিণী চাই সেই নিকৃষ্ট কৃষ্ণের ভয় মন্নদান করতে। তার সেই চাওয়া আমি পূর্ণ হতে দেব না। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, রুক্মিণীকে এই শিশু প্রণয়ের পরীক্ষায় মন্নদান করতে হবে। চাই ভুল করো দাদা, ও ভুল করো দাদা। বাঁকা পথে হাঁটলে পরে কাঁদলি বাড়িবা, বাঁকা পথে হাঁটলে পরে কাঁদলি বাড়িবা। ভুল করো দাদা, মালা পড়লে গলায় পাবে যারা, কাঞ্চন পেলে কাঁঠার মালা পড়লে গলায় পাবে যারা। অধিক ফিরে আসবে ওরে, অধিক ফিরে আসবে ওরে, বিচারকে আছে ঠিক
করো না ভুল করো না ভুল করো না ভুল করো না হে নাথ তোরে তো দুঃসাহস যদি আসে তো বলতে অন্যদের বোধের দিকে আসিনি চারিনাথ বোধ দিয়ে কৃষ্ণের নাম দিয়ে যাচ্ছিলাম তোমার লক্ষ্মীরা আমায় ধরে নিয়ে এলো তাই এখানে এসে তারপর এই ভণ্ড বৈষ্ণবকে
দাও, কে তুমি? কে আমি তা কি তোমার অজানা? আমি তো তোমায় কখনো দেখিনি। কিন্তু জন্ম জন্মান্তরে যে তোমার সঙ্গে আমার পরিচয়। তা কি করে হয়? জন্ম জন্মান্তরের কথা কারো কি মনে থাকে? অন্তত তোমার মনে থাকে গোবিন্দ। খেয়ালি রাখো, বলো কে তুমি? একান্ত যখন আমার মুখ থেকে না বলিয়ে ছাড়বে না, তবে শোনো দ্বারকাপতি, আমি বিদর্ভে একজন দরিদ্র ব্রাহ্মণ। ব্রাহ্মণ? দ্বারকা প্রাসাদে কি সৌভাগ্য আমার! দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের প্রণাম গ্রহণ করুন ব্রাহ্মণ। আমায় প্রণাম করছো জগৎপতি, তবু ভালো তুমিও হতভাগ্য কন্দর্পে প্রণাম গ্রহণ করো বাসুদেব। তথাস্তু। বলো নিজবর, কি উদ্দেশ্যে দ্বারকায় আগমন? রাজকুমারী রুক্মিণী পত্র নিয়ে এসেছি দ্বারকা। পত্র? রাজকুমারী রুক্মিণীর পত্র? এই পত্র নিয়ে এসেছি। পত্র? রাজকুমারী রুক্মিণীর পত্র? রঘুপতির মতামত নিয়ে এখনই আমাকে বিদর্ভে ফিরে যেতে হবে। এখনই কেন ব্রাহ্মণ? আপনি পথশ্রমে ক্লান্ত, বিশ্রাম করুন, তারপর অভিমত জানিয়ে আমি আপনার হাতেই পত্র দেব। তাই হোক জনার্দন, তাই হোক। শ্রী ভগবানের ইচ্ছায় পূর্ণ হোক, পূর্ণ হোক। হে ভগবান। কি লিখেছি রুক্মিণী? রুক্মিণী আমাকে স্বামী রূপে পেতে চায়, কিন্তু দুষ্টমতি রুক্ম চায় তাকে পাপিষ্ঠ শিশুপালের কণ্ঠ লগ্ন করে দিতে। কিন্তু ওরা জানে না লক্ষ্মী অংশের রুক্মিণী যে আমারই। কৃষ্ণ, আর্য, আমার বাকি জায়গা কি আছে? আমাদের গুপ্তচর মুখে সংবাদ পেলাম ওই পাপিষ্ঠ শিশুপাল পরম বৈষ্ণব উদ্ধবকে বন্দী করেছে। দাদা, তাই নাকি? তা নয় তো কি? তুই তো দিন আগে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছিস আর আমাকে বলছিস চুপ করে থাকতে। আমিও ঠিক করেছি কোনো বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু কিন্তু এসব কি হচ্ছে? বৈষ্ণবের উপর অত্যাচারে তোর ঘুম ভাঙবে না? আর্য, আর তোমার চোখ সামনে তুললি যে আমি কিন্তু এসব সইব না বলেছি। শুনে রাখ কৃষ্ণ, তোমরা নিজের অপমান সইতে পারে, কিন্তু কৃষ্ণের অপমান, কৃষ্ণ ভক্তের অপমানে তার দেহের রক্তে তুফান ছোটে। দাদা, আরে ধর, ওই সব নিশ্চিরাকে হলে ধরা আর ভুলবে না। তুই ঘুমিয়ে থাকতে চাস থাক, আমি হলাঘাত ওই পাপপতি শিশুপালকে জমালয়ে পাঠিয়ে উদ্ধবকে উদ্ধার করে আনবই। আপনি পিকনিক ফিরে এসেছেন প্রভু। উদ্ধব ফিরে এসেছে? তার সঙ্গে আমিও প্রভু। তুমি হ্যাঁ প্রভু। তুমি উদ্ধবকে ফিরিয়ে এনেছো? না প্রভু, দুষ্ট শিশুপালের রণকৌশলে আমি পরাজিত হয়েছিলাম। তাহলে উদ্ধবকে ফিরিয়ে আনলে কে? স্বয়ং যদুপতি। হ্যাঁ? কৃষ্ণ? মানে কৃষ্ণই তোমাদের ফিরিয়ে আনলে? কি রে কৃষ্ণ, তবে তুই নাকি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিস? আমি তো তা বলিনি দাদা। তবে কে বলবে? ও হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেছিলাম। কি জানিস কৃষ্ণ, আমার বুদ্ধিটা একটু মোটা কিনা, তাই মাঝে মাঝে কেমন সব ভুল হয়ে যায়। ভুলে যাই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার যার মাথায়, সে কখনো নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারে? ওসব কথা থাক আর্য। সাধ্য কি আর্য? আমি যে এক সমস্যায় পড়েছি। কি সমস্যায় প্রভু? বিদর্ভ নন্দিনী আমার পানি প্রার্থী এবং সেই মানবী পত্রবাহককে দিয়ে আমাকে পত্র পাঠিয়েছে। এটা সুখবর, এটা সমস্যার কি আছে? কিন্তু আর্য, রুক্মিণী বিবাহে অসম্মত। সে চায়, কি চাই রূপ? দুচ্ছেদীরা শিশুপালের হাতে ভগ্নী দান করতে। আমি তো তাই ভাবছি দাদা। তোকে কিছুই ভাবতে হবে না কৃষ্ণ, যা করার আমিই করব।
আর রুক্মিণী যখন তোকে স্বেচ্ছায় স্বামিত্ব বরণ করেছে, দরকার হলে আমাদের শূন্য পথে দ্বারকায় নিয়ে আসবো। তা কি সম্ভব? বুঝিয়ে দেবো মা লক্ষ্মীকে দ্বারকায় আনার পর। হ্যাঁ সাত্যকী, রাজপুরোহিতকে সংবাদ পাঠাও, বিবাহের আয়োজন করো, দিকে দিকে নিমন্ত্রণ পত্র পাঠাও, পথে পথে করে করে পুষ্প করুন। আমি চললাম বিদর্ভে, প্রয়োজন হলে মা রুক্মিণীকে নিয়েই আমি ফিরে আসবো। কিন্তু দাদা, কোনো কিন্তু নয় কৃষ্ণ, কোনো কিন্তু নয়। শুনে রাখ কৃষ্ণ, দরকার হলে ভীম হরাঘাতে গোটা পৃথিবীটাকে জমালে পাঠিয়ে আমি মা রুক্মিণীকে নিয়ে দ্বারকায় এসে যদি মায়ের সাথে প্রতিষ্ঠা করে মা বলে ডাকতে না পারি, তাহলে আমার নাম বলরাম নয়। আর যোগে ফেরাও সাত্যকী, আর যোগে বোঝাও। নিশ্চিন্তে থাকুন প্রভু। না সাত্যকী না, তুমি আর যোগে ফিরে না আনতে পারলেও আর দেহরক্ষী হয়ে বিদর্ভে যেতে তো পারবো প্রভু। বিদর্ভে গিয়ে কিছু লাভ হবে না সাত্যকী, কিছু লাভ হবে না। কিছু লাভ না হলেও প্রভু আমাদের মাতৃ দর্শন তো হবে প্রভু, মাতৃ দর্শন হবে। এরা সবাই উন্মাদ, এরা জানে না স্ত্রীনাপতি রুক্মিণীকে আনা সম্ভব হবে না। রুক্মিণী আসবে যুদ্ধের বিভীষিকা হয়ে রণধ্বনির শঙ্খ বাজিয়ে রক্তের মন্দা পৃথিবীতে সিঞ্চিত হয়ে আজ হল মাত্র সেই শুভ দিনের শুভ সূচনা। দ্বারকাপতির কাছ থেকে রাজকুমারী প্রশ্নের উত্তরে নিয়েছি। আমাকে শত মুদ্রা দিতে চেয়েছে, কিন্তু কি হবে আমার এই মুদ্রা? এখন থেকে ভাবছি আমাদের পিতৃপিতামহী দেবালয়ে দেবতার সেবা করবো, আর কৃষ্ণ নামে বিভোর হয়ে থাকবো। বলিও হ্যাঁ দাদা, আমি তোকেই খুঁজে বেড়াচ্ছি। কেন? রাজপুরোহিতের চাকরি তোমায় দিয়েছি, পৈতৃক সম্পত্তি তোমায় দিয়েছি, আর তো আমার কিছু নেই দাদা। আরে নেই কে বলবে? এখনো তোর নামে এই জনার্দনের মন্দিরটুকু তো আছে। দাদা, এই জনার্দনের মন্দিরটুকু তুই আমার নামে লিখে দে। মন্দির দিয়ে তুমি কি করবে দাদা? কেন শুনিও, দাদা, আমার অনেক দিনের শখ, সেই অংশটুকু পেলে আমার বেশ একটি বাগান বাড়ি হবে। দেব মন্দির থেকে তুমি বাগান বাড়ি করবে, পুণ্যতীর্থ মন্দির হবে তোমার রঙ্গস্থল। বা চমৎকার! নেকামেরা দেব মন্দির না হাতি। বড় যুবরাজের আদেশ, বিদর্ভে যত দেব মন্দির আছে সব ভেঙে গুড়িয়ে দিতে হবে। ও কথা বলো না দাদা, ও কথা বলো না। বড় যুবরাজ নাস্তিক, দেবতার প্রতি তার ভক্তি বিশ্বাস কিছু নেই, কিন্তু তুমি তো ব্রাহ্মণ সন্তান। আরে তাতে হয়েছে কি? আমাদের পূর্বপুরুষরা যে দেবতার পায়ে ফুল জল না দিয়ে জলার্পণ করতেন না, তাদের মাথা খারাপ ছিল। আমি যা বলছি শোন, মন্দিরটা আমার নামে লিখে দিলে তোকে আর সারা জীবন খেটে খেতে হবে না। তুমি আমায় খেতে দেবে দাদা? তাই কি? আরে সে যে টাকা নয়, একদম পায়ের উপর পা দিয়ে গপ গপ করে রাখবো, খালি রাখবো। দাদা, কেমন রাজি আছিস তো? না, তোমার পায়ে ধরি দাদা, এই সনাতনের মন্দিরটুকু তুমি আমায় ভিক্ষা দাও। যে ভগবানের আশীর্বাদে এখনো তুমি দাঁড়িয়ে আছো, এই যে মন্দির তুমি বিরাজ পক্ষে পরিণত করবি। তুমি না হিন্দু, তুমি না বর্ণ শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমার শিরায় শিরায় কি প্রবাহিত হচ্ছে না ব্রহ্মরক্ত? বটে,
করো। তবে একটা কথা শুনে রাখো, এই কন্দর্পকে চূর্ণ না করে মাটিতে মিশিয়ে দিলে তুমি জনার্দনের মন্দির চূর্ণ করতে পারবে না। তুই আমাকে বাধা দিবি? আমি বাধা দেবার কে? যার মন্দির তিনি নিজেকে রক্ষা করবেন। মনে রাখিস, রাজ সত্যি আমার হাতের মুঠোয়। তুমি মনে রেখো দাদা, রাজ শক্তি অতি তুচ্ছ, নগণ্য। ঐশ্বরিক শক্তির কাছে রাজ শক্তি অতি তুচ্ছ, নগণ্য। আমি তোমায় অনুরোধ করছি দাদা, যা করছো করো, আগুন নিয়ে খেলতে চেও না, পুড়ে ছাই হয়ে যাবে, পুড়ে ছাই হয়ে যাবে। আচ্ছা, আমার নাম কলানিধি শর্মা। মন্দির তো আমি ভাঙবই, তার সঙ্গে এই যে বাবা, তোমায় প্রাতঃপেন না। পূজনীয় পিতৃদেবের সঙ্গে সকাল সকাল ইয়ার কি হচ্ছে বুঝি? আর ইয়ার কি বলছো? আমি তো সংকর্ধনী করে সবাইকে জানিয়ে দিচ্ছি। কি জানিয়ে দিচ্ছি তুমি? তুমি একটি বিশুদ্ধ শঙ্খ। শঙ্খ নিবে। আরে তারের মতো চেয়েছো না বাবা। এখন মুদ্রা ছাড়ো। মুদ্রা? হ্যাঁ হ্যাঁ, মুদ্রা। মুদ্রা আমার নেই। চালাকি পেয়েছো? মুদ্রা নেই? আরে তখন নয় তুমি গাঁজাকে উন্মাদের মতো ঘুরে বেড়াতে, কিচ্ছু বলিনি। কিন্তু এখন দস্তুর মতো তুমি একে রাজপুরোহিত, তাই বড় রাজকুমারের চাটুকা, তোমার মুদ্রার অভাব। বাপের সম্মান রেখে কথা বল সুয়া। দেখো বাবা, এ ব্যাকরণে ভুল করো না। আমি সুয়ার হলে তুমিও তাই। কি? আমি সুয়া? আর তুমি রাগ করছো কেন বাবা? আরে সুয়ারের বাপ তো সুয়ারই হয়। বেরিয়ে যাও, বেরিয়ে যাবে না গব্বর আমার বাড়ি থেকে। তখনই মুদ্রা দাও, আমি চলে যাচ্ছি। মুদ্রা আমি দেব না। সাবধান বাবা, মুদ্রা না দিলে কি করবি শুনি? কি করব? সংকর্ধনী করে আমি তোমার বাপের নাম ভুলিয়ে দেব। বটে, জানা কুলাঙ্গা। যাচ্ছি আমি রাজবাড়ি, তোকে যদি আমি জ্যান্ত শুনে দেবো সাইতো, আমার নাম কলানিধি শর্মা নয়। হ্যাঁ, তুমি আমায় শুলে বসাবে, তার আগে মাকে দিয়ে আমি তোমার মুন্ডুপাত করাবোই করাবো। কে ওখানে? এই যে শঙ্খ, বলে কি ভেবেছিস তুই? তার মানে তুই যে রণচণ্ডী মূর্তি ধরে এলি মা। বলি তুই পণ্ডিতের পক্ষে অপমান করিস কোন আজকে? আরে পণ্ডিতের পর যে তোর খুব দরদ দেখছি মা। আরে রোজগারের স্বামীর পর দরদ হবে না তো কি? তোর মতো বেকার বাউলে ছেলের মুখের পর আমি দুধের বাকি ধরবো? তা ধরবি কেন? তবে তোকেও বলে রাখছি, সাবধান হ। পণ্ডিতের পর কাকা জনার্দনের মন্দির ভেঙে দেবে, তুই তা জানিস? আরে জনার্দনের মন্দির থাকলো কি গেল, তাতে তোর কি আছে? আমার গয়না পেলেই হলো। গয়না? গয়না আর তোকে পেতে হবে না মা। কেন তো মনে শুনি? আরে ওই পণ্ডিতের পোড়া, ওই বড় যুবরাজের জানা, তা তুই জানিস? বলে কি হয়, তোর কপালে পিছেই কামড়েছে। আর শঙ্খ বাবা, তোর স্বামী নেই কেন? ওই যে ও পাড়ার সৌদামিনীর পণ্ডিতের পূজা রোজগার করবে ও সৌদামিনীর, তোর অদৃষ্টে করছু। আগে থেকে সাবধান করে দিচ্ছি, বাড়ির পণ্ডিতের পক্ষে পিঠে আর ঘর ভেঙে বাড়িতে বসিয়ে রাখ। আমি
তোর পেছনে রইলাম, ভয় নেই।